আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 33 যেটা রিডান্ডেন্সি নিয়ে আমরা আলোচনা করব। রিডান্ডেন্সি হচ্ছে কোনো সেন্টেন্সে একই অর্থ সম্পন্ন একাধিক ওয়ার্ডের পুনরাবৃত্তি। রিডান্ডেন্সি হচ্ছে কোনো সেন্টেন্সে একই অর্থ সম্পন্ন একাধিক ওয়ার্ডের পুনরাবৃত্তি, যেটা বাহুল্য দোষ বলা হয়। সাধারণত বাংলা এটাকে বাহুল্য দোষ বলে। সাধারণত নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন বা কোনো ফ্রেজের রিডান্ডেন্সি, মানে রিডান্ডেন্সি হচ্ছে কি বাহুল্য দোষকে মানে অতিরিক্ত বসানো। যেমন আমরা যদি বলি সকল আলেমরা মসজিদে গেলেন, এখন সকল দ্বারা সবাইকে বুঝেছে, আবার আলেমের সাথে রা লাগাইছে আলেমরা। সকল ছাত্ররা, সকল দ্বারা সবাইকে বুঝেছে, আবার ছাত্রর সাথে রা লাগাইছে ছাত্ররা, তাহলে ডাবল হয়ে গেল না? তাই আমরা বলবো সকল ছাত্র স্কুলে গেলেন অথবা ছাত্ররা স্কুলে গেলেন, অর্থাৎ ডাবল আমরা বহু বচন করছি। তো ওইটাই বলতেছে যে রিডান্ডেন্সি। যেমন এখানে দেওয়া আছে রিডান্ডেন্সি, যেমন অ্যাকচুয়াল ফ্যাক্ট, আসলে অ্যাকচুয়াল ফ্যাক্ট বলে বা ট্রু ফ্যাক্ট বা ট্রু এক্সপিরিয়েন্স, এটা ভুল। এটা হবে এক্সপিরিয়েন্স অথবা শুধু ফ্যাক্ট। একইভাবে দেখেন এখানে অ্যান এডিশনাল দেওয়া আছে, অ্যাড অ্যান এডিশনাল, শুধু আমরা অ্যাড বলবো। অ্যাড মানে হচ্ছে অতিরিক্ত, আবার এডিশনাল মানে অতিরিক্ত, তো ডাবল তো আর ব্যবহার করবো না। অ্যাডেড বোনাস, এটাও ভুল, কারণ অ্যাডেড মানে কি অতিরিক্ত, বোনাস মানে তো অতিরিক্ত, তো এই যে ডাবল আমরা ব্যবহার করলাম। অ্যাজ ফর এক্সাম্পল, এটা হচ্ছে বল, অ্যাজ দ্বারাই কিন্তু এক্সাম্পল বোঝানো, আর ফর দ্বারা এক্সাম্পল, তো শুধু অ্যাজ দেবো, নাহলে ফর এক্সাম্পল শুধু দেবো, ঠিক আছে। অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, এটাও ভুল, কারণ অ্যাট দ্য প্রেজেন্ট মানে অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, তাহলে আবার টাইম দেওয়া আবার বর্তমান সময়কে কেন বলবো? তো বেসিক ফান্ডামেন্টাল যেটা, এটা ভুল। কেন? বেসিক মানে তো আপনার মৌলিক, আবার ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, তো ডাবল মৌলিক মৌলিক বলে ফেললাম না, তাই এই কারণে শুধু বেসিক বা শুধু ফান্ডামেন্টাল, ঠিক আছে। ও এটাকে বলে ফ্রি গিফট, ঠিক আছে। তো ফ্রি গিফট শব্দটা ভুল, কারণ ফ্রি মানে হচ্ছে কি যে আপনি ফ্রিতে মানে কি যে টাকা পয়সা ছাড়া, গিফটও তো আপনার টাকা পয়সা ছাড়াই দিতে হয়। একজনকে যখন আমরা গিফট দিই বিনিময়ে কি টাকা নিই না, তাহলে ফ্রি মানেও তো আপনি কি মানে মুক্ত, যেখানে টাকা পয়সা লাগে না, তাহলে ফ্রি দিয়ে আর গিফট বলা দরকার, শুধু গিফট বলবো। গিফট মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য টাকা পয়সা লাগে না। জয়েন টুগেদার, এটা বল। কেন? জয়েন মানে তো যুক্ত হওয়া, আবার টুগেদার মানে কি একত্র হওয়া, যুক্ত হওয়াই, তাহলে হয় শুধু জয়েন বলবো না টুগেদার বলবো। এটাই মানে অতিরিক্ত যে এটা ফার্স্ট স্টোরি বা রেকর্ড, এটা বল, শুধু স্টোরি বা রেকর্ড। ফার্স্ট মানে স্টোরি মানে তো অতীতের কোনো ঘটনা, তো এটা আমরা আবার ফার্স্ট কেন লাগাবো? রিপিট এগেন, এই কথাটা ভুল। রিপিট মানে তো আবার, পুনরায়, আবার এগেন মানে তো আবার, ঠিক না? তাহলে যে কোনো একটা বলবো। এটা কি বলা হয় আপনার, যেমন টু টুইন্স, টু মানে দুই, টুইন মানেও কিন্তু দুই, তাহলে ডাবল দুই দুই বলা তো দরকার নাই। আনএক্সপেক্টেড সারপ্রাইজ, এটা বল। কেন? সারপ্রাইজ মানে হচ্ছে আপনার আনএক্সপেক্টেড। সারপ্রাইজ মানে কি, মানে কাউকে না জানায় দেওয়া, মানে অপ্রত্যাশিত। তা আনএক্সপেক্টেড মানে তো অপ্রত্যাশিত, তাহলে ডাবল হয়ে গেল না? ওইটাই। যেমন ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, কথাটা বল, ইট ইজ এ ফ্যাক্ট, ঠিক আছে। একইভাবে দেখেন এখানে দেওয়া আছে হি হ্যাজ সাফিসিয়েন্ট এনাফ মানি টু বাই এ কার, এখানে হবে হি হ্যাজ সাফিসিয়েন্ট মানি। সাফিসিয়েন্ট মানে তো যথেষ্ট বা অপর্যাপ্ত, আবার এনাফ দ্বারা আমরা কেন আবার আরেকটা ব্যবহার করব? তো একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি, যেমন সিমি ইজ হার কাজিন সিস্টার, মনে রাখবেন কাজিন মানে তো সিস্টার মানে ভাই বোন, কি মানে কাজিন মানে তো আপনার খালাতো ভাই বা খালাতো বোন বা চাচাতো ভাই, মামাতো ভাই বোন। কাজিনের মধ্যে সিস্টার কথাটা উল্লেখ আছে, ব্রাদার কথাটা উল্লেখ থাকে, তাই আমরা আলাদাভাবে সিস্টার বলবো না। দেখেন রিয়েল টেস্টে এখানে কোনো বিশেষ থেকে আসে না, পিএসসি একটা আসছে মাত্র, আর ইউনিভার্সিটিতে কিছু প্রশ্ন আসে, এটাই কি তেমন আসে নাকি এগুলো? তো আমরা পরবর্তীতে আমরা চ্যাপ্টার 34 যেটা ফরমেশন অফ ওয়ার্ড, এটা নিয়ে আমরা আলোচনা করব।